উন্মুক চাঁদের নিয়ে আমরা যতই গা ভাসাই না কেন, বর্তমানের এই অনূর্ধ্ব 19 দলটা থেকে ভবিষ্যতে কতজন সিনিয়র দলে খেলবে তা কিন্তু সময়ই বলবে। খুব পেছনে তাকানোর দরকার নেই। 2000 সালে মোহাম্মদ কাইফদের যে দলটা চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দল থেকে যুবরাজ সিং এবং কিছুটা মোহাম্মদ কাইফ ছাপ রেখেছিলেন সিনিয়র দলে। রিতেন্দ্র সিং সোধি, অজয় রাত্রা, বেনুগোপাল রাওরা নিজেদের সিনিয়র দলে মেলে ধরতে ব্যর্থ হয়েছিলেন। 2008-এর চ্যাম্পিয়ন দলটার দিকে তাকান, একমাত্র উজ্জ্বল বিরাট কোহলি। তন্ময় শ্রীবাস্তব, ইকবাল আব্দুল্লাহ কিংবা আমাদের শিবাজ গোস্বামীদের নিয়ে আলোচনাই হয় না জাতীয় প্রেক্ষাপটে। উন্মুকচাঁদরা কজন নিজেদের সিনিয়র দলে প্রতিষ্ঠিত করতে পারবে তা নিয়ে কিন্তু একটা সংশয় থেকেই যায়। কি বলছেন 2008 অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়ন দলের ম্যানেজার গোপাল বসু? করি অ্যাট দিস লেভেলে যে এত ভালো খেলেছে, আর সবচেয়ে ভালো লাগছে যে এরা অস্ট্রেলিয়া ভালো খেলেছে, যেখানে আমরা রিসেন্টলি গিয়ে 4-0 হেরে এসেছি। সুতরাং এদের কাছে তো আমরা আশা রাখতেই পারি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দেয়ার আর অলসো প্রবলেম ইন দ্য সেন্স হলো, এখন দেখো মাথা থেকে আন্ডার-19-এর ছাতাটা সরে যাবে, এখন একদম পড়বে মানে সমুদ্রের মধ্যে গিয়ে পড়বে। ধরো জাহির থাকবে, সচিন থাকবে, এদের সাথে খেলতে হবে। আর সমুদ্রের নিয়ম হলো বড় মাছ ছোটো মাছকে খেয়ে ফেলে। নেক্সট 2 years পিরিয়ডটা ইজ ভেরি ক্রুশিয়াল ফর দ্য নেক্সট 2 years। বাই দ্যাট টাইম এরাও বড় হয়ে যাবে, নিজেদের বাঁচাতে শিখবে। তারপর আইপিএল ফ্যাক্টরটা আছে। হ্যাঁ, আইপিএল এটা প্রথম দিকে টাকা পেলে সবারই মাথা ঘুরে যায়।